চারটে স্টককে নিয়ে আজকে আলোচনা করব যে স্টকগুলো কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে রয়েছে এবং তার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি, তার যে গ্রোথ রয়েছে বা ফিউচার রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এবং অনেকে আমার কাছ থেকে বিষয়টা জানতে চেয়েছিলে, তার জন্য কিন্তু ভিডিওটাতে সেই বক্তব্যটা রাখা। এখানে একটা ছোট্ট জিনিস বলার, সেটা হচ্ছে যে খবরে প্রকাশ পেল সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার এই মার্কেটের যে সাময়িক কারেকশন হলো তাতে কিন্তু প্রচুর সুযোগগুলো গ্রহণ করেছিল, বাই অন ডিপস প্রসেস ইউজ করেছিল, কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম করলো তারা হচ্ছে রিটেলাররা কিন্তু প্রচুর রিটেলার ধরা পড়লো, তারা বিক্রি করে বেরিয়ে গেছে এবং খুব অ্যাগ্রেসিভলি বিক্রি করেছে তারা। তো এই জিনিসটা কিন্তু চিরকাল হয়ে এসছে এবং যতবার মার্কেট কারেকশন হয় দেখা যায় যে এই সমস্ত যারা রিটেলার রয়েছে তারাই কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়। তো আসা যাক, আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, ফ্যান্টাস্টিক ইনফরমেশনগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আজকের যে ইন্টারেস্টিং যে ভিডিওটা বলছি তার মধ্যে যে স্টকগুলো নিয়ে কথা বলবো, ফান্ডামেন্টালি প্রত্যেকটা ভালো এবং ফিউচার গ্রোথ অসম্ভব ভালো রয়েছে। প্রথম যে স্টকটার কথা নিয়ে আসছি, ফার্স্ট স্টক, সেটা হচ্ছে বিগ ব্লক কনস্ট্রাকশন। বিগ ব্লক কনস্ট্রাকশন কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলোকে তুমি বলতে পারো এক ধরনের যে সমস্ত কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে আগামী ভবিষ্যতে যেগুলো আসছে, বড় বড় রিয়েল এস্টেটের যেসব প্রপার্টিগুলো তৈরি হচ্ছে, হাউজিং কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই বিগ ব্লক কনস্ট্রাকশন একটা বড় ভূমিকা রয়েছে। কি কাজ করে এরা করে বড় বড় যে সমস্ত ব্লক তৈরি করে, সিমেন্টের ব্লক, সেগুলোকে ফেলে খুব কুইকলি বড় বড় বিল্ডিং কিন্তু তৈরি করা সম্ভব হয়। আগেকার দিনে যেটা ছিল ইট বালি সিমেন্ট দিয়ে গেঁথে সমস্ত বিল্ডিং তৈরি হতো, এখন ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে, অর্থাৎ শুধু কতগুলো ব্লক নিয়ে এসে ফেলে সেটাকে দিয়ে খুব রাতারাতি বড় বড় বিল্ডিং তৈরি করে দেওয়া সম্ভব হচ্ছে। তো সেইখানে কিন্তু এই কোম্পানিটাকে একচেটিয়া ব্যবসা করছে এখন পর্যন্ত। তাহলে আমাদের কাছে সুযোগ রয়েছে এটা। আর দ্বিতীয়ত, আমি এই কোম্পানিটা নিয়ে কিন্তু আগেও বলেছি, এর আগেও কিন্তু এর ভিডিও করেছি এটাকে নিয়ে, সেখানে আমি ডিটেলস বলেছি একে, এখন সেখানে ডিটেলসে যাচ্ছি না। এখন যেটা বলার সেটা হচ্ছে যারা সে সময় কিনেছিলেন আমার কথা শুনে, অলরেডি কিন্তু বোনাস একটা অ্যানাউন্সমেন্ট করেছে 1:1, অর্থাৎ তোমার কাছে যদি 10টা থেকে থাকে তুমি 10খানা কিন্তু এক্সট্রা পাবে। কোম্পানিটার যদি এই মুহূর্তে দেখো কারেন্ট প্রাইস 240 এবং বেশ কিছুটা কারেকশন হয়েছে, মানে 5 দিনে দেখো প্রায় 11% কিন্তু ডিসকাউন্টেড প্রাইস হয়ে গেছে। ফলে এটা একটা অপরচুনিটি তৈরি করছে এমন একটা কোম্পানির ক্ষেত্রে যে কোম্পানিটা ভবিষ্যতে একটা বিরাট বড় ফিউচার পোটেনশিয়াল রয়েছে। তো এটাকে কিন্তু আমরা একটা কাজে লাগাতে পারি এবং এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারি। এইটা ফান্ডামেন্টাল যেরকম সুন্দর রয়েছে কোম্পানিটা, সেইভাবে কোম্পানিটা কিন্তু কাজকর্ম খুব ভালো করছে। তো এক্সপেকটেশন থাকবে আমাদের ভবিষ্যতে ভালো করা। আমি চলে আসবো সেকেন্ড কোম্পানিটার দিকে, সেটা কিন্তু ডিফেন্স সেক্টরের একটা দারুণ বড় কোম্পানি এবং এই কোম্পানিটাকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম। কোম্পানিটা কি নাম? কোম্পানিটার নাম হচ্ছে এমটার টেকনোলজিস। এমটার টেকনোলজিকে নিয়ে কিন্তু আগে বহুবার আলোচনা করেছি। বেসিক্যালি এর যে কোম্পানিটার কাজ, ডিফেন্স সেক্টরে কাজ করছে, অ্যারোস্পেসের উপর কাজ করছে, নিউক্লিয়ারের উপর কাজ করে এবং ক্লিন এনার্জির উপর কাজ করে। বিশ্বের যে সেরা কোম্পানি রয়েছে, কোম্পানির নাম হচ্ছে ব্লুম এনার্জি, ইউএসএ। তাদের ব্লুম এনার্জি কিন্তু ক্লায়েন্ট এদের, এবং বহুদিন ধরে কোম্পানিটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। ডিফেন্সের প্রেজেন্টলি যে নিউজটা রয়েছে, যার জন্য আমি মনে করছি কোম্পানিটা ভালো করতে পারে, অথচ কারেকশনের মধ্যে রয়েছে, বেশ কিছুটা কারেকশন আমরা দেখতে পেলাম এই কিছুদিনের মধ্যে অনেকটা। তো সেই কোম্পানিটা কিন্তু এই কারেকশন, এই জায়গায় সিচুয়েশন ভবিষ্যৎ থাকবে না। এরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স পেয়েছে। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স পাওয়ার অর্থ হচ্ছে এমন কিছু এদের লাইসেন্স রয়েছে যাদের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সাবসিস্টেমগুলো তৈরি করার জন্য কিন্তু এদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে। মানে এমন লাইসেন্স কিছু থাকে সেগুলো কিন্তু সবাই পায় না। ইন্ডিয়ার মধ্যে খুব কম আছে, হাতে গোনা কোম্পানি যাদের কাছে কিন্তু এই লাইসেন্সটা আছে। এর ফলে বড় বড় যারা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে এবং এখানেও যেসব কোম্পানি রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু একটা ভালো জায়গা থাকছে এই কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। তো ফরেন এমএনসি যারা আছে তারা কিন্তু এইসব লাইসেন্সগুলো পেলে তাদের কিন্তু বেশি পরিমাণে তাদেরকে কাজ দেয়। তো এই জায়গাতে সুবিধা চলে এসছে এদের। এই মুহূর্তে এমটার টেকনোলজি সম্পর্কে ম্যানেজমেন্টও খুব বুলিশ রয়েছে। তো এর যে মার্কেট এরিয়াটা, এই লাইসেন্সটা পাওয়ার পরবর্তীকালে, অর্থাৎ আমি যে লাইসেন্সটার কথা বললাম যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, এটা পাওয়ার ফলে এদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলি যেরকম রয়েছে, যেরকম বলা যেতে পারে দূর অঞ্চলে, অনেক দূরে যে সমস্ত বাইনোকুলারগুলো, স্পেশাল কিছু র্যাডারগুলো তৈরি করা এবং কিছু ডিফেন্স সেক্টরের ইলেকট্রনিক পার্টস তৈরি করা। তো এই সব কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এরা করতে পারবে, অনেক বেটার ওয়েতে অপরচুনিটি পাবে। মানে আলটিমেটলি
এদের যে এমটারের মার্কেট রিচটা থ্রু ডোমেস্টিক অ্যান্ড গ্লোবাল বোথ ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এক্সপ্যান্ড করতে পারবে। এদের যে অ্যাম্বিশাস একটা বড় টার্গেট রয়েছে 2024-25 সালের কথা। ম্যানেজমেন্ট বলছে আমরা আমাদের গ্রোথটাকে অনেক বাড়াতে, মানে রেভিনিউ গ্রোথ 45 থেকে 50% করতে পারছি, করব। বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে, মানে যে কোম্পানিগুলোকে আমরা ফিউচার ফোরকাস্ট যেগুলো ভালো করে, তাদেরও রেভিনিউ গ্রোথ থাকে 12-15% রেভিনিউ গ্রোথ। তাতে আমাদেরকে সিএজিআর অ্যাপ্রক্সিমেট 12 থেকে 18 সিএজিআর 20 সিএজিআর দিয়ে যায়। এখানে বলছে ম্যানেজমেন্ট 45 থেকে 50% সিএজিআর রেভিনিউ গ্রোথ, অর্থাৎ কম বেশি আমরা 50% কিন্তু গ্রোথে দেখতে পারবো ভবিষ্যতে কোম্পানিটাকে। এর যে এবিটা ডি, যেটা এরা বলছে এবিটা ডি 28%-এ কিন্তু এরা মেনটেন করে চলার চেষ্টা করছে। অর্ডার বুক অ্যাপ্রক্সিমেট 1500 কোটি টাকার অর্ডার বুক কিন্তু এখনই পেয়েছে রিসেন্টলি। এদের যে বড় বড় ক্লায়েন্টগুলো রয়েছে, যেমন মনে করো ডিআরডিও রয়েছে গভর্নমেন্টের মধ্যে, ইসরো এদের ক্লায়েন্ট রয়েছে। তোমরা জানো কি না জানি না, এমনকি বিদেশে স্পেসে যে পাঠানো হয়েছে সেখানে আমরা দেখি চন্দ্রায়ন 3-তে, তো সেখানে যে পার্টস কিছু রয়েছে এদের তৈরি করা পার্টস কিন্তু রয়েছে। ফলে স্পেস সেক্টরে ভালো কাজ করছে। এবং ম্যানেজমেন্টে যিনি রয়েছেন তিনি যে বক্তব্যটা রাখছে, উনি বলছে আমরা এতদিন ব্লুম এনার্জির উপর কনসেন্ট্রেট করেছিলাম, এখন আমরা ব্লুম এনার্জি থেকে কনসেন্ট্রেশন সরিয়ে এনে কিন্তু আমরা স্পেস এবং অ্যারোস্পেস ডিফেন্সের দিকে নজর রাখছি। ফলে আমাদের কিন্তু ভবিষ্যতে যেটা আসছে না এখন বলে ভাবছো, সেটা ভবিষ্যতে কিন্তু আসবে। ফলে এটা কিন্তু একটা বড় জায়গা আগামী দিনে তৈরি করবে। প্রচুর রিস্কি কোম্পানি, কিন্তু একটা আমার মনে হচ্ছে ভবিষ্যতে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারে। এবারে চলে আসবো আমাদের থার্ড কোম্পানির দিকে। এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানিটা ডিফেন্স সেক্টরের কোম্পানি। অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে কোম্পানিটাকে জানার জন্য, কোম্পানিটা বলার জন্য, তো সেই কারণের জন্য আজকে কিন্তু কোম্পানিটাকে আমি একটু বলতে চলেছি। কোম্পানি কাজকর্ম কি করে? কোম্পানির কাজ হচ্ছে ক্রিটিক্যাল যেসব কম্পোনেন্টগুলো তৈরি হয়, যেগুলো ডিফেন্সে লাগে, সেগুলো কিন্তু কোম্পানিটা তৈরি করছে। কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরে ড্রোন ইন্ডাস্ট্রিতে ভালো মাত্রায় কাজ করছে। কোম্পানিটা কিন্তু ডিফেন্সে যে পার্টগুলো তৈরি হচ্ছে, যেরকম রাডার লিঙ্কগুলো তৈরি করা, ওয়াইফাই লিঙ্ক তৈরি করা, অথবা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা, মোবাইল উইপন লঞ্চার তৈরি করা, অর্থাৎ যার মাধ্যমে ধরো একটা বর্ডার এলাকায় যুদ্ধ ঘোষণা হবে, সেখানে কিন্তু কিছু লঞ্চার নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে সেসব লঞ্চারগুলো তৈরি করছে এরা। এই কোম্পানিটা কিন্তু এছাড়াও যাকে বলা হয় ব্রহ্মোস মিসাইল লঞ্চার, যে সেটাও এরা তৈরি করছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজকর্মগুলো করে। সফটওয়্যার মানে যে কোনো নর্মাল সফটওয়্যার ব্যাপার নয়। এই সবগুলোকে, এই ইনস্ট্রুমেন্টগুলোকে অনেক দূর থেকে পরিচালনা করার জন্য কিছু সফটওয়্যার দরকার পড়ে। সেই সফটওয়্যারগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে ইনস্ট্রুমেন্টের সঙ্গে। ফলে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো যখন তুমি বসে অর্ডার দিচ্ছ, কোনো পার্টিকুলার অর্ডারগুলো যখন এক্সিকিউশন হচ্ছে, সেই সব সফটওয়্যার কোডগুলো ইন্টারাক্ট করছে বহু দূরে থাকা ইনস্ট্রুমেন্টগুলো বর্ডার লাইনে, এবং সেখান থেকে সেই টার্গেট অনুযায়ী ফায়ার করছে, টার্গেট তৈরি করছে, টার্গেট অনুযায়ী মানে কোন লেন্থে যাবে, কত সিচুয়েশন দাঁড়াবে, সমস্ত কিছু কিন্তু তৈরি করে দিচ্ছে এরা। তো কোম্পানিটার কী নাম? কোম্পানির নাম হচ্ছে নিবে। নিবে কোম্পানিটা কিন্তু বহুদিন ধরে কাজ করছে। পিনাকা, যাকে বলছি পিনাকা রকেট যে লঞ্চার, সেগুলো কিন্তু এরা তৈরি করছে। এছাড়া MRSAM বলে স্ট্রাকচার আছে, সেইগুলো তৈরি করছে। ফলে ডিফেন্স সেক্টরে কাজ করে। শুধু ডিফেন্স বলে না, এর সঙ্গে যাকে বলছি আমরা সেটা হচ্ছে ভেহিকলসের কাজ করে, প্লাস যেটা আমি বলছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজও করে। তো আমরা এখানে যেটা জানবো সেখানে হচ্ছে যে এই যে কন্ট্রোল সিস্টেম তৈরি করা, মিলিটারি কমব্যাট সিস্টেম তৈরি করা, এইগুলো করা এই কোম্পানিটা প্রেজেন্টলি যে কাজগুলো করছে, যার জন্য কোম্পানিটাকে মনে করছি ডাউনে রয়েছে, কিন্তু ফিউচারে একটা বড় গ্রোথ তৈরি করছে। সেটা হচ্ছে কিছু হাইব্রিড ডেভেলপমেন্ট করছে, পিসিইউ ইভি সলিউশন তৈরি করছে, লিথিয়াম ব্যাটারি তৈরি করছে, এবং লিথিয়াম যাকে বলা হতে পারে লিথিয়াম গ্রাফাইট ব্যাটারি, সেগুলো তৈরি করছে, ফসফেট ব্যাটারি, লিথিয়াম ফসফেট, সেগুলো ব্যাটারি তৈরি করছে, অ্যাডভান্স লেভেলে কাজ করছে, এবং এদের ক্লায়েন্ট কিন্তু প্রচুর রয়েছে। এই মুহূর্তে প্রেজেন্টলি ইন্ডিয়ার যে 3টে ডিফেন্স লাইন রয়েছে, এয়ার লাইন বলো, ডিফেন্স তোমার বলো, যাকে বলছি এয়ার সিস্টেম হলো, নেভি সিস্টেম রয়েছে, বা মিলিটারি সিস্টেম প্রেজেন্টলি রয়েছে, সেই 3টে সিস্টেমেও কিন্তু এদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে। এছাড়া যেটাকে বলে লার্সেন অ্যান্ড টুব্রো, তাদের ডিফেন্স সেক্টর, সেখানেও কিন্তু কোম্পানিটা রয়েছে। কোম্পানির এক্সেপশনাল গুড পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। ছোট কোম্পানি,
ফলে এই কোম্পানির কিন্তু ফিউচার গ্রোথ ক্যাপাবিলিটি কিন্তু খুব ভালো রয়েছে। যদি ফান্ডামেন্টালটা একটু দেখে নাও তাহলে দেখতে পারবে কোম্পানিটা কিন্তু ভালো মতো কাজ করছে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 2248, মানে 2200-2300 কোটি থাকা মানে হচ্ছে আমরা বলবো এটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি, এবং কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 1700 কাছাকাছি, এবং পি যদি দেখি হাই পি রয়েছে 102, কারণ এইসব কোম্পানিগুলো ফিউচার যেহেতু রয়েছে, ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি রয়েছে হাই, সুতরাং এদের ক্ষেত্রে ইনভেস্টার ট্রেডার সবাই কিন্তু এক্সপেক্ট করছে ভালো একটা রিটার্ন পাওয়া, সেই জন্য কিন্তু ইনভেস্ট করে থাকছে। ইন্ডাস্ট্রি 82.5 রয়েছে পি, এর পি হচ্ছে 102। যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখো অ্যারাউন্ড 20.2 রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি দেখো 18.9 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন অন ইকুইটি কি, সব আমি আলাদা জায়গায় বুঝিয়েছি, এখানে জায়গা খুব ছোট, এত কিছু বোঝানো সম্ভব না, সেই জন্য এখানে কিছু বোঝাতে পারিনি। তোমার মেম্বারশিপ মাত্র 29 টাকা নিয়ে দেখতে পারো কি সিচুয়েশন আছে। সেলস গ্রোথ রয়েছে 5 বছর যদি দেখবো এক্সেপশনাল সেলস গ্রোথ, 171% সেলস গ্রোথ। ন্যাচারালি আমি আগেই তোমাদের বলে নিচ্ছি কেন গুরুত্বপূর্ণ, এটা কীরকম ধরনের কাজ করে, সফটওয়্যার রিলেটেড, লিঙ্ক রিলেটেড, লঞ্চার যেগুলো সেগুলো রিলেটেড, তারপরে প্রিসিয়াস ইনস্ট্রুমেন্টগুলো রিলেটেড, ড্রোন রিলেটেড। সো ন্যাচারালি এর তো যেটা আমি বলবো এক্সপেকটেশন থাকতেই পারে, এবং সেলস শুধু এক্সপেকটেশনই নয়, সেলস গ্রোথও ভালো রয়েছে। ছেলেটা দূর থেকে পড়াশোনায় ভালো শুধু দেখা নয়, ছেলেটা সত্যি সত্যি পরীক্ষাতেও ভালো করছে, ফলে ন্যাচারালি আমরা গেস করতেই পারি সব থেকে ভালো। প্রোমোটার এই মুহূর্তে রয়েছে 50.68, প্রোমোটারের সংখ্যা ভালো রয়েছে। এফআইআই এই মুহূর্তে রয়েছে 8.43, এবং ডিআইআই রয়েছে খুব সামান্য করে 0.60। রিটেলার বা পাবলিক মানে আমাদের সংখ্যা 40.29। এখানে একটা রিস্ক তৈরি হয়, এটা বলে রাখাও দরকার, যদি প্রোমোটারের থেকে রিটেলের সংখ্যা বেশি হয়ে যায়, এবং এফআইআই বলা হয় ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরা যদি না থাকে তাহলে পর কিন্তু রিস্কটা তৈরি হবে। হয়ে গেল, আমরা তাহলে জেনে নিলাম তৃতীয় কোম্পানি সম্পর্কেও জেনে নিলাম, খুব সুন্দর কোম্পানি। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ফোর্থ কোম্পানি, এটাও কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে রয়েছে, যেটা আমি বারবার বলছিলাম, তোমাদের অনেকেরই রিকোয়েস্টে এই কথাটা বলার। সেই কোম্পানিটাতে নজর দিতে হবে। কোম্পানিটা আগেও বলেছি, রিটার্ন কিন্তু তেমন তোমরা বেশি পাওনি। কোম্পানিটা কি কোম্পানি? কোম্পানির নাম হচ্ছে ডিপি ওয়্যার্স। ডিপি ওয়্যার্স লিমিটেড, এটা কিন্তু ম্যানুফ্যাকচার কাজ করে, সেটা হচ্ছে স্টিল ওয়্যার্সের উপর কাজ করে, প্লাস্টিক ফিল্মসের উপর কাজ করে, প্লাস্টিক যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয় সেখানে কাজ করছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটার মার্কেট ক্যাপ, ন্যানো ক্যাপ কোম্পানি 659 ক্রোর্স মাত্র, এত স্মল ক্যাপ কোম্পানি, আনবিলিভেবল। রিটার্নও কিন্তু তেমনভাবে দিচ্ছে না, তুমি যদি দেখে নাও মানে গত 1 বছর রিটার্ন যারা ইনভেস্টেড রয়েছে নেগেটিভ, মানে -14%, 14% ডাউন রয়েছে তাদের, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তারা অনেকে। কিন্তু কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ আনবিলিভেবল। বিগত 5 বছরে যদি লং রান দেখো 600%-এর বেশি, 688% রিটার্ন তোমাকে দিয়েছে। তার মানে এর পোটেনশিয়াল ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে। ফিউচার গ্রোথ বাড়বে যদি সেরকম ভালো ভালো অর্ডারগুলো পায়। ভালো অর্ডার কেন পাবে? ভালো অর্ডার পাওয়ার প্রধান কারণ যেটা রয়েছে সেটা মনে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। যত ইনফ্রা ইমপ্রুভমেন্ট হবে ডিপি ওয়্যার্স কিন্তু ততগুণ কাজ করবে। মেট্রো রেলেও কিন্তু এদের প্রচুর কাজ রয়েছে, প্লাস এদের যেসব ইনফ্রাস্ট্রাকচারে যে ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে, যেরকম ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে কিছু রয়েছে যেরকম যারাকে বলে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচারে যত ইমপ্রুভমেন্ট হয়ে থাকবে তত কিন্তু এই কোম্পানি ইমপ্রুভমেন্টগুলো হবে বলে এক্সপেক্ট করা যাচ্ছে। যদি পি দেখো এই মুহূর্তে পি রয়েছে অ্যাপ্রক্সিমেট 18.2, যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 25.8, অর্থাৎ তুমি ইন্ডাস্ট্রিজ পি থেকেও কিন্তু অনেক কম দামে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা একটা পজিটিভ ব্যাপার। আজকে দাঁড়িয়ে আছে কারেন্ট মার্কেট প্রাইস 425, এবং 740 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, মানে অনেক কমে পাচ্ছ। কোম্পানিটা কিন্তু খুব রিস্কি, আগেও বলছি এখনও বলছি, কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছ। ফলে ভবিষ্যতে যখন বাড়বে এটা, তখন তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা অনেকটা বাড়িয়ে দেবে। তো আজকের মতো এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো? কারোর কাছে এইসব স্টকগুলো কোনোটা কেনা আছে কিনা জানাবে কমেন্টে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। নতুন তোমরা যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, পুরোদের লাইক কমেন্ট। নমস্কার।